দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করেছে দুবাই পুলিশ। জাতীয় সংসদে এমন তথ্যই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা আরও জানব পুলিশের হেডকোয়ার্টার থেকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ এবং আমাদের আরেকজন সহকর্মী নাজমুল। আমরা তাদের কাছ থেকে আরও তথ্য জানবো। শুরুতে একটু সাব্বিরের কাছে যেতে চাই। সাব্বির, আপনার কাছে জানতে চাই, এই যে তাকে গ্রেফতার করা হলো, গ্রেফতার প্রক্রিয়া সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা এবং ৩০ দিনের মধ্যে তাকে আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে আপনার কাছে তথ্য থাকলে জানাবেন। ধন্যবাদ। আসলে 2020 সাল থেকে 2022-এর 30 সেপ্টেম্বর পর্যন্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন, ডিএমপি কমিশনার ছিলেন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে তার আগেই মূলত তার বিরুদ্ধে দুদকের মামলা হয় এবং সবশেষ 20 মার্চ 2025 সালে দুদকের উপপরিচালক জয়নুল আবেদিন তিনি একটি আবেদন করেন এবং তার আবেদনের প্রেক্ষিতেই মূলত পুলিশ সদর দপ্তরের যে এনসিবি শাখা রয়েছে সেই শাখা থেকে ইন্টারপোলের মাধ্যমে তিনি কোন দেশে রয়েছেন সেই দেশে তাকে খুঁজে বের করে তাকে আইনের আওতায় আনার জন্য একটি আবেদন করা হয় এবং সেই আবেদনের প্রেক্ষিতেই মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তারের এই বিষয়টি পুলিশ সদর দপ্তরকে আনুষ্ঠানিকভাবে গেল 12 জুন একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তাকে এই গ্রেপ্তারের বিষয়টি জানানোর পর কূটনৈতিক প্রক্রিয়ায় যে যত ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা ইতিমধ্যে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে শুরু করা হয়েছে এবং পুলিশ সদর দপ্তরের একটি নাম প্রকাশে অনিচ্ছুক একটি তথ্য আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া অর্থাৎ তাকে দেশে ফিরিয়ে আনার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি তারা শুরু করেছেন এবং আপনি যেটি বলছিলেন যে ইতিমধ্যে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে 30 দিনের মধ্যে তাকে এই দেশে ফিরিয়ে আনার জন্য একটি চেষ্টা চলছে। সেই চেষ্টার আঙ্গিকেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে পুলিশ সদর দপ্তরের যে এনসিবি শাখা রয়েছে তারা ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করছেন দ্রুততম সময়ের মধ্যে আসলে তাকে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ে আসার জন্য তারা চেষ্টা করছেন। মূলত দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ তদন্ত করে দুদকের উপপরিচালক জয়নুল আবেদিন তিনি তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এবং তার প্রেক্ষিতে মূলত ইন্টারপোলে একটি নোটিশ জারি করা হয় এবং সেই নোটিশের প্রেক্ষিতেই মূলত পুলিশ সদর দপ্তর বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয় দুদকের পক্ষ থেকে এবং এইটি সর্বপ্রথম দুদকের আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোলের মাধ্যমে কোনো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ সাবেক আইজিপি বেনজির আহমেদকে যে গ্রেপ্তার করা হয়েছে দুবাইয়ে এটি এই প্রথমবারের মতো দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে করা প্রথম কোনো ব্যক্তি যাকে দেশের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বক্তব্য বা কোনো কিছু এখনও আমরা পাইনি। আমরা চেষ্টা করছি যে আনুষ্ঠানিকভাবে এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার, তবে তারা যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন যে তাকে গ্রেপ্তারের বিষয়টি গত পরশু অর্থাৎ 12 জুন তাদেরকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠির মাধ্যমে ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে এবং তারপর থেকেই মূলত তাদের যে প্রক্রিয়া অর্থাৎ এনসিবি শাখার যারা রয়েছেন সেই শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কূটনৈতিক চ্যানেলে যেই চিঠিপত্র আদান প্রদান সেই সমস্ত বিষয়গুলো তারা এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন সেগুলো করছেন এবং যেহেতু দুদকের আবেদনের প্রেক্ষিতে মূলত এই গ্রেপ্তারটি করা হয়েছে ইন্টারপোলের সহায়তায়, তাই দুদকের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক দুদকের যে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তিনি এই ব্যাপারে আরও বিস্তারিত জানবেন এবং পাশাপাশি দুদকের পক্ষ থেকে তার বিরুদ্ধে যে দুর্নীতির যে অভিযোগগুলো ছিল সেই দুর্নীতির অভিযোগগুলো সন্দেহাতীতভাবে মামলা তদন্তকারী কর্মকর্তা যেটি দাবি করেছেন যে সেই অভিযোগগুলো প্রমাণিত হয়েছে এবং এই অভিযোগগুলো প্রমাণের স্বার্থে আরও পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণের স্বার্থে এবং সন্দেহাতীতভাবে প্রমাণের স্বার্থে এই আসামিকে সরাসরি জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন আর তার প্রেক্ষিতেই মূলত 2025 সালের 20 মার্চ একটি আবেদন করা হয় পুলিশ সদর দপ্তরের যে এনসিবি শাখা সেই শাখা বরাবর এবং তার সেই আবেদনের প্রেক্ষিতেই মূলত সেটি পরবর্তীতে এনসিবি শাখা ইন্টারপোলের মাধ্যমে তারা ফরওয়ার্ড করে এবং তার প্রেক্ষিতেই মূলত দুবাইতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ঠিক কবে নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বা কারো পক্ষ থেকে কোনো তথ্য এখনো আমাদেরকে জানানো হয়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে জাতীয় সংসদে এই বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেছেন এবং তিনি যেটি বলেছেন যে আগামী 30 দিনের মধ্যে যেন তাকে দেশে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে তারা প্রয়োজনীয় যে এই পদক্ষেপগুলো রয়েছে সেই পদক্ষেপ তারা নেওয়ার চেষ্টা করছেন। এবং তিনি একই সঙ্গে এটিও বলেছেন যে এই আসামিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মূলত দেশে কেউই যে আইনের ঊর্ধ্বে নয় এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার যে বদ্ধপরিকর সেই বিষয়টিও আসলে তারা নিশ্চিত করার চেষ্টা করেছেন। এবং পুলিশ সদর দপ্তরের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, যারা এনসিবির সঙ্গে সংশ্লিষ্ট, যারা ইন্টারপোলের মাধ্যমে এই আসামিকে গ্রেপ্তারের ব্যাপারে সাহায্য করেছেন, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে যেই প্রক্রিয়ায় এখন কি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে। তো তারা যেটি আমাদেরকে বলেছেন যে তাকে ফিরিয়ে আনতে হলে যেই কূটনৈতিক চ্যানেলে তাদের যেই রুলস রেগুলেশনগুলো রয়েছে সেই অনুযায়ী তারা প্রয়োজনীয় যেই ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো করবেন এবং তারা চিঠি চালাচালির মধ্য দিয়ে মূলত আসলে তাকে হয়তো দেশে ফিরিয়ে আনবেন এবং দ্রুততম সময়ের মধ্যে এটি তারা করার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে সবশেষ।